চক্রটাকে চেস করে ধরলাম। এরা আসলে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য, প্রত্যেকেই সক্রিয় সদস্য। আমরা বেশ কিছুদিন যাবৎ এই চক্রটাকে ফলো করছিলাম। আমাদের আশেপাশের জেলা এবং আমাদের জেলার ভেতরে যে ডাকাত এবং চুরিগুলো হয়েছে সেগুলো তথ্য সমন্বয় করে এদেরকে আমরা মানে বিভিন্নভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্লাস আমাদের ম্যানুয়াল সোর্স তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা এই চক্রটাকে চেস করার চেষ্টা করতেছি বেশ কিছুদিন যাবৎ। তো আমাদের জেলা সম্মানিত পুলিশ সুপার স্যার এই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে আমাদের আগে থেকে নির্দেশ দিয়ে রেখেছেন যে চোর এবং ডাকাত চক্র সিরাজগঞ্জ জেলায় যদি প্রবেশ করে আমরা তাদেরকে যে কোনো মূল্যে যেন গ্রেপ্তার করতে পারি সেই তৎপরতা আমাদের কিন্তু সবসময়ই থাকে। বাট যখন আমরা এই চক্রটাকে আমাদের নজরে আসে তথ্যের ভিত্তিতে তখন আমরা একটু বিশেষভাবে তৎপর এবং আপনাদের জ্ঞাতার্থে বলছি যেটা আমরা এর আগে বলিনি। গত 24 তারিখ ভোর রাতে আমাদের কাছে গোপন তথ্য আসে যে এই ডাকাত চক্র ডাকাতি করে আমাদের সিরাজগঞ্জের উপর দিয়ে অন্য কোথাও চলে যাবে, এরকম একটা তথ্য আসলে ওসি সলঙ্গার সাথে সাথে তৎপর হয়। এটাও ভোর রাতের ঘটনা। তার টিম নিয়ে সে হাটিকমরুল থেকে এই ট্রাকটাকে ফলো করা শুরু করে এবং ফলো করতে করতে এই ট্রাকটার গতি ছিল বেপরোয়া গতি। তারা হয়তো একসময় বুঝতে পেরেছে পুলিশ কেন আমাদের ফলো করতেছে, এই বিষয়টা বুঝতে পারলে তারা বেপরোয়া গতিতে কড্ডা ব্রিজের ওখানে গিয়ে টার্ন নিয়ে একটা লিঙ্ক রুটে ঢুকে যায়। আমাদের গাড়ি সেটাকে ফলো করেছে, বাট এইদিকে বিভিন্ন লিঙ্ক রুট আছে, তারা কোথায় ঢুকে গেছে ওই দিন আমরা ট্রাকটাকে ধরতে পারিনি। বাট আমাদের প্রসেসটা কিন্তু অব্যাহত ছিল। সেই প্রসেসটার অংশ হিসেবেই কালকে যখন এরকম একটা নিউজ পাই আমরা, তো প্রথম থেকেই আমাদের আভিযানিক প্ল্যান আগে থেকেই করা ছিল। আর যেহেতু আমরা একদিন ফেল করেছি, সো কালকের প্রিপারেশনটা ছিল একটু ডিফারেন্ট বলতে আমাদের প্রিপারেশনটা এমন ছিল আজকে এনি হাউ আমরা এই চক্রটাকে ধরব। সো সেই বিবেচনায় একদম সন্ধ্যা রাতে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। ওসি সলঙ্গা ঢাকার বাইরে ছিলেন, সিরাজগঞ্জের বাইরে ছিলেন, তিনি দ্রুত ঢাকায় চলে আসেন, সিরাজগঞ্জে চলে এসে আমরা এই টোটাল অ্যাকশনটাকে একটা অ্যাকশন প্ল্যান সাজাই, একাধিক আভিযানিক টিম আমরা রেডি করি এবং সেই টিমটাকে আমাদের এই যে যখন আমাদের প্ল্যান ছিল যখনই এই চক্রটা সিরাজগঞ্জের সীমানায় ঢুকবে তখন থেকেই আমরা এদেরকে ফলো করব এবং আমাদের একটা সুবিধাজনক জায়গায় তাদেরকে আমরা ক্যাচ করব। তো সেই পরিকল্পনা মাথায় রেখে একাধিক টিমকে আমরা কৌশলগত কয়েকটা জায়গায় সেট আপ করি। তো এর আগের দিন যে ভুলটা আমরা করেছিলাম, আমরা নিজেরা চেস করতে গিয়ে তাদের ধরতে পারিনি। এই ক্ষেত্রে আমাদের পরিকল্পনায় আমরা এক্সট্রা একটা ইভেন্ট রাখি, সেটা হলো কিছু সিভিল ট্রাক আমরা এর সাথে অ্যাড করি, যে যদি পুলিশ গাড়ি ফেল করে তাহলে যেন সিভিল গাড়ি তাদেরকে সামনে থেকে ব্যারিকেড দিতে পারে, রাস্তাটা বন্ধ করে দিতে পারে। সো হাটিকমরুল হাটিকমরুলের ঢাকাগামী আন্ডারপাস, যেখানে রাজশাহী থেকে ঢাকার দিকে যে আন্ডারপাসটা হাটিকমরুল ইউনিয়ন পরিষদের সামনে, এইখানে যখন গাড়িটা টার্ন নিয়ে ঢাকামুখী হয় তখন আমাদের টিম তাকে সিগন্যাল দিলে সে ডেফিনেটলি সে সিগন্যাল অমান্য করে বেপরোয়াভাবে চলে যেতে থাকে। তো শিশলঙ্গা সেখানে ছিল সেই টিমে, সে কিন্তু সাথে সাথে গাড়ি মুভ করে তাকে চেস করতে থামার জন্য বারবার বলতে থাকলো, সে কিন্তু পুলিশের কথায় কর্ণপাত করেনি। যেটা হয়েছে, আমাদের সিভিল ট্রাক ছিল, তারা কিন্তু ধোবাকান্দি ব্রিজের উপরে গিয়ে এই ট্রাকটাকে সামনে এবং পেছন থেকে ব্যারিকেড দিতে সক্ষম হয়। এই পর্যায়ে জাস্ট পেছনে আমাদের গাড়িটা ছিল, ওসি সলঙ্গা সেই গাড়িতে নিজেও ছিলেন। ডাকাত চক্র জাস্ট স্ট্রাইক ব্যাক করে এবং বেপরোয়া গতিতে আমাদের গাড়িটাকে হিট করে। আমাদের গাড়ির পেছনে ফোর্স ছিল, এই ফোর্সদের মধ্যে একজন রুহুল কনস্টেবল, সে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়। তো এই অবস্থায় গাড়িটা কিন্তু লক হয়ে গেছে, তারা আর বের হয়ে যেতে পারেনি। সো ডাকাত চক্রের যে সদস্যরা ছিল, আমরা ধারণা করছি 7 থেকে 8 জন হবে, তারা দৌড়ে পালাতে শুরু করে। এর মধ্যে একজনকে হাতে নাতে ধরা সম্ভব হয়, আরেকজনকে অলমোস্ট ধরা গিয়েছিল কিন্তু সে ব্রিজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। পরবর্তী আমরা তাকে ওই মুহূর্তে তৎক্ষণাৎ ধরতে পারিনি। তবে আমাদের যে সদস্যরা ডাকাত সদস্যরা পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য আমরা আমাদের যত ধরনের এফোর্ট সব কিন্তু শুরু করে দিয়েছি। প্লাস আমরা যে একজন সদস্যকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, সে প্রাথমিকভাবে নিজের নাম রাজু এবং বাড়ি রংপুর বলে জানিয়েছে। তার কাছ থেকেও কিছু তথ্য আমরা পেয়েছি, গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এগুলো যাচাই বাছাই করে দেখছি, আর তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমাদের যে ডাকাত সদস্যরা পালিয়ে গেছে তাদেরকেও আমরা আশা করি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে পারব। এই সময় ডাকাতির কাজে ব্যবহৃত কিছু জিনিসপত্র আমরা জব্দ করে আটক করতে পেরেছি, যেমন ডাকাতির ট্রাকটা আটক হয়েছে, প্লাস সেখানে ডাকাতির কাজে ব্যবহৃত গ্রিল কাটার,
চাপাতি, রশি, ত্রিফল, লাঠি, রড এগুলো ছিল, এগুলো আমরা আটক করেছি ট্রাকের সাথে, এগুলো আমরা আটক করেছি। এবং এই বিষয়ে একটা নিয়মিত মামলাও রুজু হয়েছে। এখানে 8 জন এজাহার নামীয় আসামির বিষয়ে আমরা নিশ্চিত হতে পেরেছি। 8 জনকে এজাহার নামীয় আসামি দিয়ে সাথে কিছু অজ্ঞাতনামা সহযোগী আসামিকে আমরা একটা নিয়মিত মামলা রুজু করেছি। আর আমাদের যে কনস্টেবল আহত হয়েছে তাকে আমরা তৎক্ষণাৎ সিরাজগঞ্জ মেডিকেল কলেজে প্রেরণ করেছি। সে সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছে। আমাদের জেলার সম্মানিত পুলিশ সুপার স্যার নিজেও ভিজিট করেছেন, তার অবস্থার খোঁজখবর নিচ্ছেন, তার চিকিৎসার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করতেছি। তার অবস্থা স্থিতিশীল।